এ নবীর উম্মতের দল, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা এক রবের গোলামি করবা আর তোমার মাতা পিতার খেদমত করবা। তোমার মার রেহমে যাওয়ার পরে তোমার মা ভালো করে খাবার খাইতে পারে নাই, একটা ভালো খাবার যদি খায় বমি করে ফেলে দিতে হয়েছে, বমি করে ফেলে দিতে হয়েছে। ভালো খাবারকে হজম করতে পারে নাই তোমার কষ্ট দেওয়ার কারণে। নামাজে দাঁড়াইলে ঠিক মতো নামাজ পড়তে পারে না, সিজদা দিতে চাইলে সিজদা দিতে পারে না, রুকু যাইতে চাইলে রুকু ঠিক মতো তাসবিহ আদায় করতে পারে নাই, সুন্দর করে বসার চেষ্টা করলে বসতে পারে না। মার ভিতরে গর্ভে থাকা অবস্থায় লাথি মারছো, মা কোনোদিন ওই কষ্টের কথা তোমাকে বলে নাই। হে সন্তান, আমার গর্ভে থাকা অবস্থায় কত লাথি মারছো, কত পায়ে আঘাত করছো, কোন মা বলতে দেখছেন? না না, বলবে না। বরঞ্চ মা সন্তান যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হওয়ার পরেও সন্তান মায়ের কাছে সন্তান বাবু হই বাবু হই। এ নবীর উম্মতের দল, রাত্রে গভীর রজনীতে মাহফিল থেকে যদি যায়, পরীক্ষা করে দেখবেন গভীর রজনীতে মায়ের দরজার মধ্যে টোকা দিবেন, আম্মা বলে ডাক দিবেন, ডাক দিতে দেরি হবে, দরজা খুলতে দেরি হবে না। এ নবীর উম্মতের দল, মায়ের কলবের মধ্যে আল্লাহ তো একটা মেশিন ফিট করে দিছে, সন্তানের চেহারা দেখলে বলতে পারে সন্তানের কি অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন মার দিলের মধ্যে এমন একটা মেমোরি ফিট করে দিছে, এমন একটা ক্যামেরা ফিট করে দিছে, সন্তানের চেহারা দেখলে বুঝতে পারে সন্তান অনেক পেরেশানি, সন্তান অনেক ক্লান্ত। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। এর নবীর উম্মতের দল, 10 মাস 10 দিন মায়ের গর্ভে ধারণ করার পর দুনিয়ার মুখ দেখলা, দুনিয়াতে আসার পর ছেলেরা 2 বছর, মেয়েরা 2.5 বছর, এইভাবে দুধ পান করলা। একটা মা কানা আলান নবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু ওয়া কানা আমরুল্লাহি কদারাম মাকদুরা। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا
واذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما وكان بالمؤمنين رحيما. صدق الله العلي العظيم. الحمد لله الذي جعل الليل والنهار وجعل السماء والأرض وجعل المشرق والمغرب وجعل الشمال والجنوب الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه
আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مقبول تو گئے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے সম্মানিত হাজিরিন মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করিয়া দ্বীনের মজলিস থেকে দ্বীনের মজলিসের মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের দেওয়া জবান থেকে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কারণ এই সমস্ত মজলিস প্রত্যেক দিন করা সম্ভব নয়, প্রতি মাসে করা সম্ভব নয়, প্রতি 2 মাস পরে পরে করাও সম্ভব নয়। কারণ মানুষের কাজকর্ম বিভিন্ন ঝামেলার মধ্য দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মজলিসের পরিবেশ করে দিয়েছেন। এই জন্য রবের দেওয়া জবান থেকে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমার প্রোগ্রাম রাখা ছিল বাদ এশা, আমি এশারের পরপরে এখানে উপস্থিত হয়েছি, তো 8:30 পর্যন্ত এরকম হবে। তো যাই হোক মুরব্বীদের তাদের তারা ছিল, আগে করে নিছে। অনেকের ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ পেট ভরে গেছে, এখন মোটামুটি রেস্টের সময় হয়ে গেছে, ঠিক না? খাওয়ার পরে মনে করেন ডাইল অথবা দই, রিল্যাক্স, পেটটা ঠান্ডা হয়ে লেগে। তো আমার অবস্থাটা এরকমই দাঁড়াইছে। আমি অনেক দূর থেকে আসছি। গতকাল ছিলাম একটা প্রোগ্রামে, আপনার কোরআনিক প্রোগ্রাম, কারিয়ানা মস্কের একটা কোর্সের মধ্যে প্রশিক্ষক হিসেবে গিয়েছিলাম। কিশোরগঞ্জ থেকে আমি আপনাদের মাহফিলের জন্য আসছি। অনেক জাম জোট মানে অতিক্রম করে এখানে, কারণ যেহেতু একটা প্রোগ্রাম রাখছি, গলার অবস্থা বুঝিয়ে বুঝতে পারতেছে। কারণ গতকালকে সকাল থেকে নিয়ে আজকে দুপুর পর্যন্ত টানা কোরআনের মধ্যে, শুধু মস্কের মধ্যে। দ্বিতীয় কথা হলো ঠান্ডার মৌসুম, রাত্র যত বেশি হয় গলা তত হয়ে আসে। যাই হোক ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তৌফিক অনুযায়ী আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও আমলের নিয়তে বসার এবং শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমি বনি ইসরাইল, সূরা বনি ইসরাইল থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি।
আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কথা বলবো ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় উল্লেখ করেছেন। কয়টা বিষয়? প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রবের পক্ষ থেকে নির্দেশ এক রবের ইবাদত করো। কয় রবের? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর যদি আমরা এক রবের ইবাদতই না করে থাকি তাহলে আমরা কয়জন রবের ইবাদত করি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন এবং সুন্নাহ, আল্লাহ তাআলার কিতাব কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাহ, এই শরীয়তের কোষ্ঠী পাথর দিয়ে যদি ঘষা মাজা দেই, শতকরা 90% মানুষ শিরিকের মধ্যে লিপ্ত আছে। ঠিক না বেঠিক? কারণ সন্তান হয় না, বাবার কাছে যায়, পীরের কাছে যায় যে বাবা সিজদা দিয়ে ফিরে তাকে মনে করেন পাওয়ার মধ্যে সন্তান নাই, বাবা একটু সন্তান দেয়া দেয়। সন্তান দেওয়ার মালিক কি? বাবা। কোনো পীর, কোনো ফকির, কোনো দরগার? কে? একমাত্র আল্লাহ। জুড়ে বলেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন জানেন দুনিয়াতে মানুষ আসার পরে অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করার পরে আল্লাহকে ভুলে যাবে। সম্পদ, অট্টালিকা, ধন সম্পদ পাওয়ার পরে রবকে ভুলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল এই আয়াতে কারিমা নাজিল করে জানায় দেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। পয়গম্বর আপনি জানায় দেন তোমার রবের পক্ষ থেকে নির্দেশ যেন এক রবের গোলামি করে, এক আল্লাহর গোলামি করে। সন্তান হয় না নামাজে দাঁড়িয়ে যাও, সন্তান হয় না সালাতুল হাজত নামাজ পড়ে রবের কাছে দোয়ার মধ্যে শামিল হয়ে যাও। রব্বুল আলামিন আমার সন্তান হয় না, বিবাহ করেছি 10 বছর হয়ে গেল, কারো কারো 15 বছর হয়ে যায়, সন্তানের চেহারা দেখে না। কারো কারো যুগ কি যুগ যায়, সন্তানের চেহারা দেখে না। রব্বুল আলামিন বলে বান্দা গায়রুল্লাহর কাছে চাইবা না। গায়রুল্লাহ সন্তান দেওয়ার মালিক না, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। দেখবেন কোন সময় মা বোনদের গর্ভাবস্থায় সন্তানটা মৃত্যুবরণ করে, ডেলিভারি হয়, বাচ্চাটা মরা বাচ্চা বের হয় কিনা হয় না। বুঝতে হবে রব্বুল আলামিনের কুদরত বান্দা বান্দির দিলটাকে পরীক্ষা করে, আল্লাহর দিকে মাইল কিনা দুনিয়ার দিকে মাইল। আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে পরীক্ষা করার জন্য সন্তান দুনিয়াতে আসার আগে মওত দিয়ে দেয়। আমার প্রতি খুশি কিনা, আমার আইনের প্রতি সন্তুষ্ট কিনা, আমার বিধানের উপর সন্তুষ্ট কিনা, আমার মর্জির উপর বান্দা বান্দিরা সন্তুষ্ট কিনা। এ নবীর উম্মতের দল, রব্বুল আলামিন এই জন্য জানায় দেয় শিরিক করবা না বান্দা, শিরিক করবা না। শিরিক গুনাহ সবচেয়ে বড় গুনাহ, শিরিক গুনাহ সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ বরদাস্ত করে নাই। রব্বুল আলামিন জানায় দে বান্দা বান্দির দল, দুনিয়ার যত গুনাহ করছো আমার কাছে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ মাফ করে দিব। বলে হুজুর আল্লাহ দে ক্ষমা করে দিবেন, আল্লাহ দে মাফ করে দিবেন, দলিল কি, প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে বান্দা
নৈরাশ হইবে না, নৈরাশ হইবে না। শত 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 খুন করেছো, মার্ডার করেছো। 300 বছর আগের কারগুজারি, এক কসাই, এক খুনি শত শত খুন করেছে, শত শত খুন করেছে। ওই ব্যক্তি 80টা খুন করার পর এক পাদ্রীর কাছে গিয়ে জানায়, আমি এতজন মানুষ খুন করেছি। তোমাদের পাণ্ডিত্য পাদ্রীর মধ্যে, তোমাদের গীতার মধ্যে, তোমাদের পাদ্রীর মধ্যে, তোমাদের পণ্ডিত্যদের মধ্যে, তোমাদের ঠাকুরের মধ্যে এমন কোনো কিছু আছে কি আমাকে মাফ করে দিবে? বলে না না, ওই ব্যক্তিটা ছিল বিধর্মী। ব্যক্তিটা যখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা সমস্ত পণ্ডিতদেরকে শেষ করে দিল, এক মসজিদের কোনায় গিয়ে দেখে এক বুজুর্গ আল্লাহর জিকির করছে, তসবিহ হাতে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন রবের জিকিরের মধ্যে মশগুল ওই আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গিয়ে নতুজানু হয়ে বসলেন। নতুজানু হয়ে বসে নামাজের শুরুতে ওই বিধর্মী লোকটা বসার পরে বলে, হে আল্লাহওয়ালা বুজুর্গ সুফি, আপনার কাছে একটা জিনিস নিয়ে আগমন করেছি, আপনার কাছে একটা জিনিস নিয়ে আগমন করেছি। আমি 98টা খুন করেছি, 98টা মার্ডার করেছি, মানে জীবিত মানুষ জবাই করে আমি মৃত্যুতে পতিত করে দিয়েছি। ওই পাদ্রীর কাছে গেলাম, সে বলল না, তোমার কোনো ক্ষমা নাই। ওই পাদ্রীকেও দেখো থেকে কল্লা আলাদা করে দিলাম, 99 হয়ে গেল। এখন আপনার পালা। আপনাদের ধর্মের কাছে, আপনাদের রবের কাছে এমন কোনো জিনিস আসেনি আমাকে মাফ করে দেবে? আমার ভিতরের মধ্যে এমন কম্পন শুরু হয়ে গেল, আমার ভিতর থেকে কান্না ভেঙ্গে ভেঙ্গে আসতেছে। আমি বিধর্মী হওয়ার পর এত মানুষ খুন করলাম, বিধর্মী হওয়ার পরেও আমার ভিতরে জানি কেন কান্না রুল ভেঙ্গে আসতেছে, বুক ভেঙ্গে কান্দা আসতেছে, দিল ভাঙ্গা কান্না আসতেছে। আপনাদের রবের কাছে মাফ চাইলে মাফ করবিনি? বলে হেরে আল্লাহর গোলাম, আমার রব হলো ওই রব, শত বছরে দেব দেবীর পূজা করতে পারো, গাছের পূজা করতে পারো, মাছের পূজা করতে পারো, সূর্যের পূজা করতে পারো, চন্দ্র নক্ষত্রের পূজা করতে পারো। হাজার খুন করে আসে যদি মাওলার কাছে মাফ চাও, আমার আল্লাহর দরবারে ফিরে যাওয়ার দরবার নয়। বাজ আবাজ हर हाथ हंसती बाज इधर गागे मधुर गागे ना उम्मीद नीस्त सद हजारा बुत फुरुस्ती बाज अल्लामा জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি এই শায়রের মধ্যে উল্লেখ করেন, আমার রবের দরবার ফিরে যাওয়ার দরবার নয়, ওই রব যেই রবের দরবার থেকে ফিরে যাওয়ার দরবার নয়। আমার রব জানায় দে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এর নবীর উম্মতের দল, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাওলার কাছে যদি দোয়া করেন, আল্লাহ আপনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার কাছে নৈরাশ হয়ো না। আল্লাহর এই দলিল দিয়া দিয়া যদি দোয়া করেন, আল্লাহ অনেক খুশি হয়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কারণ এই আয়াতরা কার বাণী? জোরে বলেন, আরো জোরে। কোন মানুষের বানানো না, না কোন মানুষের বানানো না। ইহুদির দলেরা নবীজিকে কবি বলেছে, জাদুকর বলেছে। কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত আমার পয়গম্বর মায়ার নবী
দয়ার নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, যেই নবী রওজা শরীফে হায়াতুন নবী জিন্দা নবী শ্বশুরলে রওজা শরীফে জীবিত। কোথায় জীবিত? কোথায় জীবিত? আরো জোরে বলেন। নাকি বারোয়াইল? আরো জোরে। কোথায়? সন্দেহ আছে তাহলে আওয়াজ কম। সবাই মিলে বলেন কোথায় জীবিত? রওজা শরীফে। কোথায় জীবিত? শুধু তাই নয়, নবীজি নিজ কানে সালাম শুনেন এবং জবাব দেন আল্লাহু আকবার। এই মায়ার নবী হাসরের ময়দানেও আল্লাহুম্মা উম্মতি বলে কান্নাকাটি করবে। ওই মায়ার নবীকে কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত আল আমিন বলে ডাকতো, বিশ্বাসী বলে ডাকতো। সম্পদ আমানত দেওয়ার জন্য যদি চাও ওই মুহাম্মদকে দিয়ে দাও, তার কাছে আমানতের খেয়ানত হবে না। আর বর্তমানে চেয়ারম্যানের কাছে বাজেট আইলে 50 লাগাইলে কত মাইনাস? 5 ইঞ্চির ফিজ 1 ইঞ্চি আইবার সময় দেখে এলাম রাস্তার অবস্থা। এ নবীর উম্মতের দল, রব্বুল আলামিন নবীজির কাছে কোরআন নাজিল করলেন, শরীয়ত দিলেন। শরীয়ত নাজিল হওয়ার পর নবীজি যখন কালিমার দাওয়াত নিয়ে বের হয়ে গেলেন, কোরআনের হুকুম জারি হয়ে গেল। আল্লাহু আকবার। কুরাইশ গোত্রের কাফেরের দলেরা বলতে লাগলো, মুহাম্মদ বাপ দাদার ধর্মে চুন কালি দেওয়ার জন্য বুঝে আগমন করেছো। নাউজুবিল্লাহ বলবেন না। আমার নবী বলেন, না না, বাপ দাদার ধর্মে চুন কালি দেওয়ার জন্য আসি নাই, বরংস আমার আল্লাহ বানায়া পাঠাইছেন রাহমাতুল লিল আলামিন। এ নবীর উম্মতের দল, এই কথা বলার উদ্দেশ্য হলো কোরআন কোন মানুষের বানানো নয়। আমার সাবজেক্ট নবীজির সামনে বিষয় নিয়েছি মাতা পিতার বিষয়, ঠিক না? যেহেতু সাবজেক্ট প্রাসঙ্গিক আলোচনা আসছে এই জন্য বলতেছি। রব্বুল আলামিন নবীজিকে কোরআন নাজিল করেছেন আল্লাহর বাণী, সরাসরি আল্লাহর কুদরতি জবানের বাণী। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নৈরাশ হয় না, সন্তান হয় না, চিন্তার কারণ নাই। মান্নত গায়রুল্লাহর দরবারে নয়, মসজিদের কাজ চলতেছে, মসজিদে দান করো। আমার সন্তান যদি হয় আমি এত লক্ষ টাকা দেব, আমার সন্তান যদি হয় আমি মসজিদে টাকা দেব, মাদ্রাসায় দান করব। অসহায় দরিদ্র মানুষ খাবার অভাবে মরে উপবাস, পরনের বস্ত্র নাই, কত মানুষ সমাজে আসেনি না নাই, তাদেরকে সহযোগিতা করো। যদি কোনো মানুষের দোয়া লেগে যায় আল্লাহ রব্বুল আলামিন অসহায় মানুষের দোয়া ফিরাইয়া দিবেন না। এ নবীর উম্মতের দল, আল্লাহর কাছে দোয়া ফিরে যায় নাই, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া কোনো বাদ যায় নাই। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন। তবে এখানে তবে আছে, কোন সুদখোরের দোয়া আল্লাহ কবুল করেন না। কারণ আল্লাহ বলেন, সুদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন, সুদের সবচেয়ে বড় সবচেয়ে নিম্ন স্তরের গুনাহ হলো মার সঙ্গে জিনা করার সমপরিমাণ গুনাহ। এখন সমাজে যারা সুদখোর ভাইয়েরা আছেন কেমন গুনাহ করতেছেন, বালিশের সাথে মাথা লাগায়া চিন্তা করে দেখেন। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। কারণ যে ব্যক্তি আল্লাহর বিধান মানে না সেই ব্যক্তি তো আল্লাহর সঙ্গে যুদ্ধ করতেছে, ঠিক না বেঠিক? যেমন বাউল নামের আবুল সরকার, বাউল নামের, আরে তুই গান গাছি ডিবালা, তোর কাম তুই কর, তুই আল্লাহর আগা নাই মাথা নাই, সব কথা কেন কস? নাউজুবিল্লাহ জুড়ে বলেন না। এই সমস্ত কথা কি কোন মুসলমানে বলতে পারে? এই শয়তানে শুধু তাই নয়, আরো বলে সূরা নাসের মধ্যে এত নাচ কেন? এক ভিডিওর মাঝে শুনলাম, হে বলতেছে সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আল্লাহ বলছে, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি, আল্লাহ নাসে মানুষ নাসে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত, এই সূরা নাজিল করে দিয়ে বলতেছেন যে মানুষের রবের শপথ
আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে শপথ করে দিয়েছে। এমপি মন্ত্রীরা শপথ করে না, চেয়ারম্যানের শপথ করে না, এই সূরার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শপথ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। সূরার অর্থগুলি তেলাওয়াত করে দেখেন, পড়ে দেখেন। আরবি না বুঝলে বাংলা কোরআন শরীফ তরজমা সহ আছে না, লাইব্রেরিতে এখন শিক্ষার যুগ, সব সহজ। এমন সহজ করছে, আইএ পাস, বিএ পাস, মাস্টার্স, অনার্স পাস মানুষও বাংলা বুখারি হইরা মনে করেন সহিহ হাদিসের দলিল দিয়া মনে করেন এমন ফাঁকাদা নামাজ খারো বুঝা যাইতেছে আর ফাঁকার তোলা যায় ছাগল আইতার বর যাইতে মন গড়া নামাজ আছে না নাই? হ্যাঁ, হাত বাঁধবো মহিলার মতো, হাত বাঁধবো মহিলার মতো। এটা হলো মন গড়া ইবাদত। মন গড়া ইবাদত করে আল্লাহ পাওয়া যায় না, মন গড়া ইবাদত করে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাইতে হলে শিরিক মুক্ত ইবাদত করতে হবে, সুন্নাহ যুক্ত ইবাদত করতে হবে। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। এই জন্য রব জানাতে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইয়া, তোমার রবের পক্ষ থেকে নির্দেশ এক আল্লাহর ইবাদত করো। তোমার রবের পক্ষ থেকে নির্দেশ এক আল্লাহর গোলামি করো। সুতরাং ওই বাউল সরকার আবুল সরকার যে বলেছে আল্লাহর সম্পর্কে কটূক্তি করেছে, আমাদের দাবি হলো তার সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসি। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। কারণ আল্লাহর সম্পর্কে, নবী সম্পর্কে কটূক্তি করবে আমরা মেনে নিব না। এটা হলো আমাদের ঈমান। গায়রে নামাজি যে ব্যক্তি নামাজ পড়ে না তার ভিতরে আল্লাহর দরদ আছে না নাই? কারণ যদি 5 ওয়াক্ত নামাজ নাও পড়ে, সপ্তাহে জুমার নামাজ তো পড়ে, ওই ব্যক্তিটার সম্পর্ক আল্লাহর দরদ আছে না নাই? এই জন্য ভাইয়ের আমার, যেই দলই করেন ইসলামকে আগে লালন করবেন। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত জাতীয় পার্টি করেন, যেই দলই করবেন আমার আল্লাহ আর নবীকে আগে রাখবেন। কিন্তু বর্তমানে দেখা যায় বহুত এমপি মন্ত্রীর দল ওই আবুল সরকারের পক্ষ নিয়ে তারাও মুরতাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ঠিক না বেঠিক? ওরা বলতেছে আবুল সরকাররা যারা গ্রেফতার করছে, যারা বাধা দিছে, এদের বিরুদ্ধে নাকি আবার অ্যাকশন নেওয়ার জন্য নির্বাচন এলে ভোটটা দিন বেলা করে কেমন। এরপরে কবরে হেমারের বাড়ি খাইতে পারবেন ইচ্ছা মতো বলে ভোটটা কই দিসলা, খুঁজে শুনে দিসলেন। আর নির্বাচনের আগের রাত্রে তো মনে করেন 500 টাকা ভাইয়া, তো মনে করেন কত বেড়ারে দে ভোট দিয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। ইমান রইল না গেছে গা। এ নবীর উম্মতের দল ইমান বড় দামি, ইমান বিক্রি করা যাবে না, ওয়াদা খেলাফ করা যাবে না, ইমান বিক্রি করা যাবে না। ইমান বড় দামি, ইমান বড় দামি সম্পদ। আল্লাহু আকবার। এই জন্য ইমান বিক্রি করা যাবে না, কারো সাথে ধোঁকাবাজি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এক রবের গোলামি করো। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে বানাইলাম আমার গোলামির জন্য, আমার ইবাদত করার জন্য, আমার বন্দি করার জন্য। সুতরাং বান্দা দুনিয়ার সব কিছু বানাইলাম তোমার জন্য, তোমাকে বানাইলাম আমি রবের জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে যত দেখেন হালাল যত পশু আছে, আপনি বক থেকে নিয়ে গরু, মহিষ, ছাগল, দুম্বা, উট, এই সমস্ত জিনিস আমাদের খাবারের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তারা সর্বাবস্থায় কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, যে সমস্ত ফেরেশতাদেরকে যে দায়িত্ব দিয়ে দিয়েছেন, যে ফেরেশতা রুকু অবস্থায় কিয়ামত পর্যন্ত সে রুকু অবস্থায় তাসবিহ পড়বে, যে ফেরেশতা দাঁড়ায়া থাকেন আল্লাহ বলেন ওই সমস্ত ফেরেশতার দায়িত্ব কিয়ামত পর্যন্ত সে দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে সমস্ত ফেরেশতা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ফেরেশতা কি আজিব হালত, কিয়ামত ফেরেশতা কি আজিব হালত এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এক একটা মানুষের পিছনে
5 জন করে ফেরেশতা নিয়োজিত। আর এক রাওয়ায়াতে দিলেন এক একটা মানুষের সঙ্গে কমপক্ষে 20 জন করে ফেরেশতা নিয়োজিত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার বান্দার যেন কোনো ক্ষতি না হয়। উপর থেকে আসতেছে, ঠাড়া পড়বে, ঠাড়া পড়া যেন না মরে। আমার বান্দাকে হেফাজত করার জন্য উপর থেকে কোনো বিপদ যেন না আসে, বান্দাকে হেফাজত করার জন্য পিছন থেকে কোনো বিপদ যেন না আসে, বান্দাকে হেফাজত করার জন্য। বলে তার প্রমাণ কি? দেখবেন 10 তলা 15 তলা বিল্ডিং থেকে অনেক সময় ছাদের উপর থেকে বাচ্চারা পড়ে যায়, কিন্তু এত উপর থেকে পড়ার পরও মরে না, সম্পূর্ণ জীবিত। বুঝতে হবে রব্বুল আলামিন ওই ছেলেটাকে, ওই মানুষটাকে আল্লাহর কুদরতি ফেরেশতার হাতের মধ্যে কেস দিয়ে দিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মানুষের সঙ্গে কমপক্ষে 5 জন করে ফেরেশতা নিয়োজিত রেখেছে। এ নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামত আমরা অস্বীকার করব? কোন নিয়ামত অস্বীকার করার মতো নাই। কিন্তু এক পাগলে বলে গাজাটাও নাকি এর নিয়ামত। শুনছেন না? মাঝবান্ডারের এক লোক, উল্লেখ না করলে বুঝবেন না। উনি বলতেছে মরণ খালে ডুলবাসি বাজায়। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না। আরে একটা পাপের হিসাব দিয়ে যাওয়ার ক্ষমতা আমরা আছে, একটা পাপের হিসাব দিয়ে যাওয়ার ক্ষমতা নাই, আবার বলে মরণ খালে ডুলবাসি বাজাইতো। সাকরাতুল মওতের সময় চোখ উল্টে সাদা জায়গা বেরিয়ে যাবে। ঠিক না বেটি? এ নবীর উম্মতের দল, এই জন্য ডুলবাসী নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করো। ডুলবাসী বাজাইতে হবে না। জান্নাতের হুরপরীরা তোমাকে কাসিদা পরে পরে সালাম জানায় বেহেশতে নিবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن الناعمات فلا نبعث ونحن الرازعات فلا نسأت طوبى لمن كان لنا وكنا له। জান্নাতের হুরপুরীরা জান্নাতীদেরকে সালাম দিবে আর কাসিদা পাঠ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলে রে জান্নাতীরা, তোমাদের 8টি দরজা খোলা, যেই জান্নাতের যেই দরজা দিয়ে প্রবেশ করতে চাও প্রবেশ করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য বলতে চাই রব্বুল আলামিনের বন্দেগী করার জন্য রব নির্দেশ দিয়েছেন। রব জানেন বান্দা ভুলে যাবে আল্লাহকে, নিয়ামত পাইয়া আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে আমার বান্দা বান্দির দলেরা, তোমরা কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ এক একটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন আর বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। বান্দা তুমি কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? কোন নিয়ামতের অস্বীকার করতে পারবো? মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত এতগুলি নিয়ামত, 360টা জোড়ার মধ্যে কত কলকবজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহু আকবার। এই সমস্ত নিয়ামতের শুকর আদায় করা শেষ করা যাবে না। এই জন্য নামাজ ধরতে হবে। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদেরকে এইগুলি দিয়েছি, এগুলি নড়াচড়া করতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য হেদায়েত কিতাবের মুকাদ্দমার মধ্যে লেখা আছে সালাতের এক অর্থ দেওয়া আছে দোয়া, সালাতের এক অর্থ দেওয়া আছে শুকরিয়া। সালাত অর্থ নামাজ। এক বলদ মার্কা বক্তা বলে নামাজ পড়া বেহেশতে যাইতে পারবো না, এর কথা বলে নাই। আর হুজুরে কোন না, নাউজুবিল্লাহ। আরে সালাত অর্থ তুই নামাজ, আরবি অর্থ হলো সালাত আর বাংলা অর্থ নামাজ। সালাত শব্দ অর্থ কি? নামাজ। অনে যদি কোরআন শরীফ গাইডটা দেখছি নামাজ পড়ে বেহেশতে যাওয়ার মতো কোনো জায়গা পাইছি না, তে বুঝতে পার তুমি কোরআন শরীফের কফ উচ্চারণ করার ক্ষমতা তোমার মধ্যে আইছে না। ঠিক না বেটি? কারণ ভার্সিটিতে ফেরে যদি কোরআন নিয়ে গাড়াগাড়ি করে তো মনে করেন ওই পশুর ডাক্তারের মানুষের চিকিৎসা করে মারার ছাড়া কোনো পথ নাই।
ঠিক না? পশুর ডাক্তাররা যদি মানুষের চিকিৎসা করে তাতে কড়া ইনজেকশন দিয়ে মানুষ মেরে লিব, তো হের হইল এই অবস্থা। এই জন্য কোরআনকে ধারণ করতে হবে, কোরআন শিক্ষা করতে হবে, সন্তানদেরকে কোরআনের শিক্ষায় দিতে হবে। আপনাদের পাশে কসুয়া মাদ্রাসা থেকে শত শত আলেম বের হয়েছে, হয় কিনা হয় নাই? মেরাজুল হক মাঝহারি দামাত বারাকাতুম সারা বাংলায় তাফসীর করে, কাউসার আহমদ হাসানি দামাত বারাকাতুম সারা বাংলায় ওয়াজ করে কিনা করে না? এই মাদ্রাসার ছাত্র আপনার একটা সন্তান যদি মাদ্রাসায় ভর্তি করে দেন, আর যদি সন্তানটাকে হাফেজ বানান, আলেম বানান, আপনার পরিচয় হবে হাফেজের বাবা, আপনার পরিচয় হবে হাসরের ময়দানে আলেমের বাবা। আপনার একটা সন্তানকে নেককার সন্তান যদি বানায় যাইতে পারেন, আপনার পরিচয়টা হবে নেককার পরহেজগারের বাবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য দুনিয়া থাকবে না, দুনিয়া সব কিছু পড়ে থাকবে, সম্পদের জায়গায় সম্পদ থাকবে, টাকার জায়গায় ব্যাংকে টাকা পড়ে থাকবে। রব্বুল আলামিন বলে, বান্দা তোমার ধন সম্পদ সন্তানের মায়া কিছুই থাকবে না, থাকবে একমাত্র তোমার নেক আমল। এই জন্য নেকি বড় প্রয়োজন, নেক আমল বেশি বেশি করতে হবে, তেলাওয়াত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতো যে চলতে হবে, মন গড়া চললে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হে জগতের মানুষ, তোমার রবের পক্ষ থেকে নির্দেশ, এক রবের গোলামি করো, এক রবের বন্দেগী করো। গায়রুল্লাহর দরবারে যাইবা না, সন্তান নাই গায়রুল্লাহর দরবারে যাইবা না, গায়রুল্লাহর দরবারে চাইবা না, মাজারের মধ্যে গিয়ে সিজদা দিবা না। সিজদা দেওয়ার জন্য 4 আঙ্গুল কপাল আর বরকতময় মুখটা আমি আল্লাহর কুদরতি হাতে বানাইলাম, পুরা দেখো বানাইলাম ফেরেশতার হাতের মাধ্যমে, আর কপালটা আর মুখ মুবারকটা আমি আল্লাহর কুদরতি হাত মুবারক দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কুদরতি হাত দ্বারা বানানোর জায়গা আল্লাহর কোন মানুষের পায়ের মধ্যে সিজদা দিতে পারে না, বলে তাজিমে সিজদা যেই সিজদা দেন একমাত্র রবের কুদরতি কদমেই দিতে হবে। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রবের সঙ্গে শিরিক করবা না, রবের সঙ্গে শিরিক করবা না, শিরিক গুনাহ সবচেয়ে বড় গুনাহ, শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক গুনাহ। আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার মাতা পিতার খেদমত করো, মাতা পিতার খেদমত করো। আউলিয়া কেরামের দরবারে যাও, কোনো বাধা নাই। সূরা ফাতিহা একবার তেলাওয়াত করো, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করো, তেলাওয়াত কইরা রবের কাছে দোয়া চাও, হে আল্লাহ আমার শায়েখের রূহের মধ্যে নেকের হাদিয়া পৌঁছাইয়া দাও, আমার পীর সাহেবের কবরের রূহে হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ পৌঁছাবে কিনা? নাকি মোমবাতি জ্বালান লাগবে? হ্যাঁ, ফুলের তোড়া কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। এই জন্য কলব হলো একটা নূর, কোরআন হলো একটা নূর। সুতরাং কলবের নূরের মধ্যে যখন কোরআনের নূর ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন ওই কলবটা হয়ে যাবে নূরুল কুলুব। তালি কুরআন পসন্দা পেশে খুদা, حور غلمان حرم بحر شفدا، چند خانی حکمت یونانیہ، حکمت قرآنیہ راہم بخا۔ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন,
দুনিয়ার সব জ্ঞান অর্জন করেছো বান্দা, কোনো জ্ঞান বাদ রাখো নাই, বাকি রাখো নাই, কিন্তু কোরআনের শিক্ষা অর্জন করো নাই, তুমি কিছু শিক্ষা অর্জন করো নাই। তালি কুরআন পসন্দা পেশে খুদা, হুর গিলমাল হরম বহরশ ফদা, চন্দ খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা। কোরআন তেলাওয়াতকারীদের জন্য জান্নাতের হুরপুরীরা দেওয়ানা হয়ে রয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর ওলি বলেন, কোরআন তেলাওয়াত যত বেশি বেশি করবা, দিলের জংকার দূর হয়ে যাবে। যেমন একটা লোহার দা যদি কাজ করার পরে মাটির মধ্যে রেখে দেন, তাকে ঘষা মাজা না করেন, এটা দিয়ে কাজ কাম না করেন, কাটাকাটির কাজ যদি না করেন, তার মধ্যে পানি লাগার কারণে জংকার ধরে নষ্ট যেমন হয়ে যায়। একটা মানুষের বন্দেগী যদি না থাকে, জিন্দেগীর মধ্যে যদি নেক আমল না থাকে, তার কলবটার মধ্যে জংকার হয়ে যায়, গুনাহের জংকার পড়ে যায়। আল্লাহর নবী বলেন, আফজালুজ যিকরি তিলাওয়াতিল কুরআন। আল্লাহর নবী বলেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুজ যিকরি তিলাওয়াতিল কুরআন। আমাদের মধ্যে তেলাওয়াতে কোরআন নাই, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত নাই, মসজিদের মক্তবগুলি মরে গেছে। কিন্ডারগার্টেন আমাদের মক্তবকে খেয়ে ফেলেছে, কেজি স্কুল আমাদের মক্তবকে খেয়ে ফেলেছে। আমাদের সন্তানদেরকে রাত্রির ভর ডিসলাইনার কিরণমালা মরণমালা দেখায় ঘুম পাড়াতে পাড়াইতে রাত্রে বাজে 13টা। মক্তবের হুজুর মাইক দিয়ে ডেকে 7টার সময় ছাত্রছাত্রী নিতে পারে না। আসেনি না নাই? কারণ মূল নষ্ট। কি নষ্ট? মূল নষ্ট। বাচ্চা বাদ কেন? আব্বু মোবাইলটা দিকে দিকে খেলো, আব্বুর আদর করে দেয়, নষ্ট করে দিতেছে জীবনের লাগিয়া। মা জানে না, যখন হাঁটতে পারবো, কথা বলতে পারবো, তখন মোবাইল ছাড়া আল্লাহর বান্দা খাইতো না, ঘুমাইতো না। তখন কি করবেন? ফিডা মোড়া খাইতে খাইতে এমন ব্যথা ছিড়ব, শেষ পর্যন্ত চুরি করে ওই কেউ কলা গাছের কলা চুরি করবো, কেউ চাল চুরি ডাল চুরি করে মোবাইলের এমবি ঢুকাই ফ্রি ফায়ার খেলবো রাস্তার কিনারে বয়ে বয়ে। আসেনি না নাই? শীত দেখবেন, শীতের মধ্যে হ্যাঁ গেঞ্জি ফেরা কি হ্যাডাম জোয়ান, কাঁপতে 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 এমনি কাঁপতেছে, কিন্তু শীতের কাপড় লাগাইতো না। কাঁপা কাঁপা আমি ফ্রি ফায়ার খেলবো, তো শীতের কাপড় লাগাইতো না। জোয়ান কি দেখা? এ নবীর উম্মতের দল, এই জন্য গার্জেনকে আগে সচেতন হতে হবে। গার্জেনের মধ্যে কোরআনী সচেতনতা আনতে হবে, কারণ এই আদরে আমাদেরকে কবরের জায়গা দেবে না। হাসরের ময়দানে ওই সন্তান বাবা মার সিনার মধ্যে পেড়ে পেড়ে জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে লিপ্ত হবে। আল্লাহ জিগাবে, আমি কি নবী প্রেরণ করি নাই? আমি কি কোরআন দেই নাই? আমি কি নবী রাসূলগণ পাঠাই নাই? তখন বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ নবী পাঠাইছেন, কোরআন পাঠাইছেন, বলে কোরআন কেন ধারণ করেন নাই? সন্তান জবাব দিবে, আল্লাহ আমরা বুঝতাম না, আমাদের মা বাবা মক্তবে পাঠায় নাই, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নাই, ধর্মীয় জ্ঞান আমাদের মধ্যে দেয় নাই, আমাদের ব্রেনের মধ্যে কোরআনের শিক্ষা অর্জন দেয় নাই, নামাজ শিক্ষা মাসনুন মাসাইল দোয়া কালাম আমাদেরকে শিক্ষা দেয় নাই, নামাজের ফরজ, উজুর ফরজ, উজুর সুন্নত, উজু ভঙ্গের কারণ, নামাজের ওয়াজিব, এগুলিকে আমাদেরকে শিক্ষা দেয় নাই। কেজি স্কুলে ফজরের আজান হয়ে গেছে, মা মেকআপ করতে করতে সন্তানকে সাজানোর থেকে মা আরো বেশি পার্লার করে করে কিনা করে না, কিন্ডারগার্টেনের টুলের মধ্যে বয়া বয়া মিটিং করে। মিটিং চিনি না নাই? আপনারা এলাকাত না থাকতে অন্য আছে, হ্যাঁ মক্তব মাইরা লাইছে। কি সরকারের চাকরি লেব? সরকারের চাকরি কি পর্যন্ত হইতাছে দেখতেছেন না? আন্দোলন করতে করতে সব ছাত্রকে গদ্দিত বইছে, বয়া কি হয়েছে? আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলি আয়া তখন মনে করেন সব ওই আমেরিকার কাজ শুরু করে দিছে। কি কাজ শুরু করছে? সব আমেরিকার কাজ। ইসলাম আর মুসলমানদের পক্ষে কোনো কাজ করে নাই। তারা মিঠা মিঠা কথা বলে, পর্দার আড়ালে মিষ্টি কথা বলে মুসলমানকে ধোঁকা দেয়, আর ইহুদি খ্রিস্টানের সমকামিতার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাকশাল হয়ে বসে আছে। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন।
পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ভিডিও ধারণ হইতেছে, আপনারা শুনতেছেন। হে মুসলমান, যদি আমরা এখনো ঘুমিয়ে থাকি, সামনে এমন অবস্থায় হবে, টুপি মাথার দেওয়া দূরের কথা, নামাজি বলে পরিচয় দেওয়া দূরের কথা, মুসলমান বলে পরিচয় দিতে পারবেন না। কারণ তারা সমকামিতার প্রমোট করতেছে, সমকামিতার প্রমোট। আমাদেরকে পর্দার আড়ালে মিঠা মিঠা কথা বলে ইসলাম দিয়ে দেশ শাসন করবে, ইসলাম দিয়ে দেশ শাসন করতেছে। সব ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, আর মুসলমানদেরকে ধোঁকা দিতেছে। সুতরাং ধোঁকা থেকে যদি বাঁচতে চান, নিজের জীবন, নিজের ঈমান, নিজের সন্তানদেরকে যদি বাঁচাইতে চান, আখিরাতে যদি আল্লাহর কাছে জবাবদিহি মুক্ত হতে চান, সন্তানকে কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কারণ সাকরাতুল মউত যখন হাজির হয়ে যাবে, বাকি সন্তান দ্বারা আসবে না। যেটা মাদ্রাসা দিস্তান রে কয় সূরা ইয়াসিন ডাইফর, সূরা ইয়াসিন ডাইফর, তখন বাতিজার মুখ দিয়ে সূরা ইয়াসিন কুল আল্লাহ বেরিত না। ওই মাদ্রাসা যেটা পড়ছে এটা সূরা ইয়াসিন ডাইফর। কারণ যেটার হাত পা লুলা, ল্যাংরা, ব্রেন দুর্বল, ওইটাই দিব মাদ্রাসা। বুঝছেন না? এখন আলহামদুলিল্লাহ সচেতন, এখন আলহামদুলিল্লাহ সচেতন বহুত চাকরিজীবীর মানুষ, কারণ সচেতন হইতেছে। ইতিহাস সাক্ষী কোরআন হলো সবচেয়ে বড় বৈজ্ঞানিক বই। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। বলে তার প্রমাণ কি? আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন হলো সবচেয়ে বড় হিকমতপূর্ণ ভান্ডার। সুবহানাল্লাহ জোরে বলেন। এর আরেক অর্থ হলো কোরআন হলো সবচেয়ে বড় বৈজ্ঞানিক বইয়ের 1 নম্বর। সুতরাং কোরআন থেকে রিচার্জ করতে হবে। ফিঙ্গারপ্রিন্টের কত লা উকসিমু বিয়াউমিল কিয়ামা এই সূরার মধ্যে আছে। বলে তোমাদের আঙ্গুলের বক্রতা, তোমাদের আঙ্গুলের এই যে দেখবেন আমাদের চামড়ার মধ্যে এই যে একদম ছোট ছোট মেয়ে পেশা দানা আছে, আসেনি না নাই? এটা আল্লাহ রাব্বুল আলামিন এই যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক একটা টিপ এই মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। আছে? কোনোভাবে মিলাইতে পারবেন না। বহু শত শত বৈজ্ঞানিক এইভাবে গবেষণা করে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সুতরাং আমার নবীর কোরআন সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার নবীর হাদিস সত্য। ওই 1450 বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ঐশবানী কোরআন অবতীর্ণ হয়েছেন আজও পর্যন্ত প্রমাণ। কারণ এর 1 নম্বর প্রমাণ হলো সরকারি প্রাইমারি স্কুলের মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি লাগানো। এটা ইতিহাস ছাড়া আর কিছু নেই। ভর্তির বিজ্ঞপ্তি লাগায় যে আরো কত কিছু নীতিমালা আমাদের মনে করেন নুরানি কিন্টার গার্ডেনের বিভিন্ন নীতিমালা আবাসিক, এগুলি আমাদের থেকে শিক্ষা এরা ব্যানার লাগাইতেছে জায়গায় জায়গায়। আমি গবেষণা করে দেখলাম ব্যানার লাগানোর কারণ কি। 1 নম্বর কারণ হলো আমাদের সন্তানদেরকে তারা ড্যান্সার বানাইতে চায়। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। এই জন্য কোরআনের শিক্ষক স্কুলের মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে নতুন সরকার আমাদের শত শত কোরআনের পাখিদের রক্তের উপর দিয়ে, হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে গদির মধ্যে বসে ডক্টর ইউনূস সাহেব গানের শিক্ষক নিয়োগ দিবে। এটাই তা হতে পারে। কারণ সুদকুর থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। ঠিক না বেঠিক? সুদকুর থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। সুতরাং বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে, আপনি বহুত প্রাচারকৃত টাকা, ব্যাংকের টাকা দেশে এনেছেন, বহুত ঋণ আপনি পরিশোধ করেছেন, বহুত কিছু করতেছেন, কিন্তু শেষ পর্যন্ত এই কাজটা করে অন্তত একটা ভালো কাজ করে যান। রবের কাছে যেন গিয়ে বলতে পারেন, রব আমি দুনিয়াতে কিচ্ছু করতে পারি নাই, একমাত্র তোমার দয়া চাই। আমি স্কুলের মধ্যে ধর্মীয় শিক্ষক মাদ্রাসার হুজুরদেরকে নিয়োগ দিয়েছি, যেটা ইতিহাসে বাংলার জমিনে হয় নাই। এই কাজটা অন্তত করে যেতে পেরেছি। এই কাজটা যদি করে দেখেন, আপনি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে ডক্টর ইউনূসের নাম লেখা থাকবে। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। তখন আর কেউ সুদকুর বলে গালি দিবে না,
আর যদি সমকামিতার প্রমোট করেন, ইহুদি এজেন্ডা বাস্তবায়ন করেন, আমাদেরকে ধোঁকা দিয়ে যান, জেনে থাকবেন ইতিহাসের সবচেয়ে বড় বাকশাল ছিল ওই আগেরকার নমরুদ, ফেরাউন, হামান, কারণ সাদ্দাতের পরে হাজার হাজার বছর পরে বাংলার নব্য ফেরাউন, লেডি ফেরাউন, স্বৈরাচারী শেখ হাসিনা আলেমদেরকে যেভাবে জেল জুলুমে খাটিয়েছিল, কোরআনের কথা বলার কারণে, আল্লাহর কথা বলার কারণে, তাওহীদের কথা বলার কারণে, একত্ববাদের কথা বলার কারণে মানুষদেরকে বানানো কেস মামলা দিয়ে দিয়ে যুক্তি যুগ জেল খাটিয়েছে। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে 13 বছর জেল খাটানোর পরে তাকে চিকিৎসার নামে ইনজেকশন দিয়ে মারা হয়েছে। মামুনুল হক সাহেবকে 3 বছর জেল খাটাইছে। এইভাবে শত শত আলেমদেরকে জেল খাটাইছে। তাদের অপরাধ কি ছিল? এমপির লোভে, মন্ত্রীর লোভে? না না, বরঞ্চ এমপি মন্ত্রীর অফার দেওয়া হয়েছে, কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছে। বলেছেন না, আমরা কোন তাগুদের কাছে মাথা নত করব না, একমাত্র রবের কাছে মাথা নত করব। জীবন দিয়েছেন আল্লাহ একবারেই, মৃত্যুবরণ করব একবারেই, সুতরাং কোন তাগুদের কাছে মাথা নত করব। তারা মুক্তি হয়েছে। বাকশাল নব্য ফেরাউন আছে বাংলাদেশে? পাকানো ভাত তরকারি খেয়ে যাওয়ার ক্ষমতা হয় নাই। হয়েছে? রাগ করবেন না, রাগ করবেন না, রাগ করবেন না, রাগ করবেন না। এই সত্য কথা বলার কারণে বলতে হয়, গত বছর আপনাদের সাতুল ফারেক প্রোগ্রামে গিয়েছিলাম। আমি সাধারণত হাদিয়া দেখিও না, কন্টাক্টও করি না। এটা আজকে কথার কথা বলতে হয়েছে, জীবনে বলিও না, এটা আমার আদত না। তত্ত্ব নিয়ে দেখলাম লোকটা আওয়ামী লীগ, কট্টর। এর টাকাগুলি দিছে সিরা, সিরা টাকা দিছে। তখন আমি বলতেছিলাম লোকটাকে, মাদ্রাসার হুজুররা বলতেছিলাম, হুজুর হুজুর দরকার নাই, এটা কট্টরপন্থী। এটা হিডা ওই, এটা কোনটা? উতুল্লিম বাদা যালিকা যানিম। আমাদের কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আলেমদেরকে গালি দেয়, যারা আলেমদেরকে গালি দেয়, যার সন্তান যারা গালি দিতে পারে না, আল্লাহকে যারা গালি দেয়, যার সন্তান যারা গালি দিতে পারে না, নবীকে যারা গালি দেয়, যার সন্তান যারা গালি দিতে পারে না, বলে তার প্রমাণ কি? আমার আল্লাহ বলে, উকুল্লিম বাদা যালিকা যানিম। এ নবীর উম্মতের দল, আমরা নবী পাই নাই, সাহাবী পাই নাই, তবে তাবি পাই নাই, খুলাফায়ে রাশিদিন পাই নাই, আইম্মায়ে মুস্তাহিদিন পাই নাই। আমাদেরকে এখন তালাশ করতে হবে হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহওয়ালা বুজুর্গ, হক্কানি আলেমদের কথা মতো তাদেরকে দিক নির্দেশনা মেনে চলার জন্য চলতে হবে। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। এ নবীর উম্মতের দল, বলে কত দরবার গেলাম, সঠিক পীর খুঁজে পাইলাম না। যাও বরুণার হযরতের কাছে যাও, যাত্রাবাড়ির মাহমুদুল হাসানের কাছে যাও, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসের মুহতামিম শাইখুল হাদিস আল্লামা মুফতি মুবারকুল্লাহর কাছে বায়াত হও, আল্লাহ পেয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ নবীর উম্মতের দল, চরমুনায়ের ময়দানে যাও, গিয়ে দেখবা বহু সুদখোর ভালো হয়ে গেছে, বহু জিনাখোর ভালো হয়ে গেছে, বহুত মদখোর গাঁজাখোর ভালো হয়ে গেছে। জিকিরের তালকিন নিয়ে এসেছে, মাথায় সবুজ পাগড়ি নিয়ে এসেছে, গায়ে জামা নিয়ে এসেছে, গালের মধ্যে দাড়ি, সুন্নতি দাড়ি নিয়ে এসেছে। সুতরাং আল্লাহওয়ালা বুজুর্গের সংস্পর্শে যদি যাও, আল্লাহ পেয়ে যাবে। এ নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এক আল্লাহর ইবাদত করো, গায়রুল্লাহর পূজা করবে না। পাশাপাশি বলেছেন মাতা পিতার খেদমত করো। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার খেদমত করো। কেননা মাতা পিতার খেদমত এই জন্য করবে, তোমার মা গর্ভে ধারণ করার পর, তোমার মা গর্ভে ধারণ করার পর, তোমার মার রেহেমে যখন ছিলে, 40 দিন পরে ওই পানিটা রক্তে পরিণত হয়। আবার 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন রক্তটাকে গোশতের চাকরার আবরণ বানায়, আবার গোশতের ভিতরে হাড় দান করে না ভূমি, আবার হাড়ের ভিতরে মগজ দান করে। আমরা যারা
ক্যালসিয়াম বলি। গরুর হাড্ডি খাইনি, হাড়ের ভিতরে দেখছেন না? রব্বুল আলামিন বলে গোশতের ভিতরে হাড় দেওয়ার পর হাড়ের ভিতরে মগজ দেয়, আবার তার উপর পাতলা চামড়া দেয়, তার উপরে রগ দেয়, আবার তার উপর গোশত মিশ্রিত সাদা একটা চামড়া দেখবেন অ্যাক্সিডেন্ট করে চলে যাওয়ার পর সাদা চামড়া বের হয়, গোশত পাতলা, ওই চামড়াটা দিয়ে দিলাম। এটার উপরে আবার দিয়ে দিলাম রগ, এই রগের মধ্যে রক্ত চলাচল করে। যখন রক্ত বন্ধ হয়ে যায়, চিকিৎসা করার পরে বলে ব্লক হয়ে গেছে, রক্ত ব্লক হয়ে গেছে, হার্ট ব্লক হয়ে গেছে, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, ক্ষমতা নাই, নরম হয়ে যায়। এ নবীর উম্মতের দল, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা এক রবের গোলামি করবা আর তোমার মাতা পিতার খেদমত করবা। তোমার মার রেহমে যাওয়ার পরে তোমার মা ভালো করে খাবার খাইতে পারে নাই, একটা ভালো খাবার যদি খায় বমি করে ফেলে দিতে হয়েছে, বমি করে ফেলে দিতে হয়েছে, ভালো খাবারকে হজম করতে পারে নাই তোমার কষ্ট দেওয়ার কারণে। নামাজে দাঁড়াইলে ঠিক মতো নামাজ পড়তে পারে না, সিজদা দিতে চাইলে সিজদা দিতে পারে না, রুকু যাইতে চাইলে রুকু ঠিক মতো তাসবিহ আদায় করতে পারে নাই, সুন্দর করে বসার চেষ্টা করলে বসতে পারে না। মার ভিতরে গর্ভে থাকা অবস্থায় লাথি মারছো, মা কোনোদিন ওই কষ্টের কথা তোমাকে বলে নাই। হে সন্তান, আমার গর্ভে থাকা অবস্থায় কত লাথি মারছো, কত পায়ে আঘাত করছো, কোন মা বলতে দেখছেন? না না, বলবে না। বরঞ্চ মা সন্তান যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হওয়ার পরেও সন্তান মায়ের কাছে সন্তান বাবু হই বাবু হই। এ নবীর উম্মতের দল, রাত্রে গভীর রজনীতে মাহফিল থেকে যদি যায়, পরীক্ষা করে দেখবেন গভীর রজনীতে মায়ের দরজার মধ্যে টোকা দিবেন, আম্মা বলে ডাক দিবেন, ডাক দিতে দেরি হবে, দরজা খুলতে দেরি হবে না। এ নবীর উম্মতের দল, মায়ের কলবের মধ্যে আল্লাহ তো একটা মেশিন ফিট করে দিছে, সন্তানের চেহারা দেখলে বলতে পারে সন্তানের কি অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন মার দিলের মধ্যে এমন একটা মেমোরি ফিট করে দিছে, এমন একটা ক্যামেরা ফিট করে দিছে, সন্তানের চেহারা দেখলে বলতে পারে সন্তান অনেক পেরেশানি, সন্তান অনেক ক্লান্ত। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। এর নবীর উম্মতের দল, 10 মাস দিন মায়ের গর্ভে ধারণ করার পর দুনিয়ার মুখ দেখলা, দুনিয়াতে আসার পর ছেলেরা 2 বছর, মেয়েরা 2.5 বছর, এইভাবে দুধ পান করলা। একটা ফোঁটা দুধের মূল্য কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। কিন্তু সন্তান যখন বড় হয়ে যায়, সন্তান বড় হওয়ার পর মাকে চিনে না, মাকে চেনার চেষ্টা করে না, মাকে কষ্ট দেয়, মাকে বকা দেয়, মাকে গালি দেয়। আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার সব কষ্ট সহ্য করতে পারি, তোর মার অন্তর যদি কষ্ট দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তর বরদাস্ত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর নবীর পয়গম্বর বলে, হকুল্লাহ, আল্লাহর হক, হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবে, বান্দার হক বান্দাকে বুঝায়া দাও। ওই লাল কাটার পরে, লাল কাটার সময়, ক্ষেতের আইল কাটার সময় ফজরের নামাজ পড়ে নামাজি ব্যক্তি জিকিরের সাথে সাথে লাইল কাটে। মুসল্লি আসেনি না? নাই? জিকির কইরা কইরা ডাবাই দে, আসেনি না? নাই। এ নবীর উম্মতের দল, আল্লাহ বলবে তার ক্ষেতের শতক বুঝায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওই বান্দা এতিম ছিল, এতিম পায়া সম্পদ আত্মসাৎ করছিলে বান্দা, এতিম সন্তানের মাল বুঝায়া দাও, তারপরে আমি আল্লাহর হক দিবা। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আল্লাহর হিসাব বড় করা হিসাব বলে তার প্রমাণ কি? সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। সব কিছু লেখা হইতেছে,
কোনো কিছু বাদ থাকবে না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হাসরের ময়দানে ওই ডায়েরির মধ্যে যতগুলি লিখেছিল আমল নামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিজ জবান দিয়ে তেলাওয়াত করাবে। তোমার হিসাব তুমি তেলাওয়াত করে শোনাও, তোমার হিসাব তুমি তেলাওয়াত করে শোনাও। যার যার হিসাব নিজে দিতে হবে রে মুমিন। এই জন্য আল্লাহর সঙ্গে শিরিক করবেন না, মা বাবাকে কষ্ট দিবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার মা তোমাকে কত লালন পালন করছে। শীতের মৌসুমে তুমি কুসুম গরম দুধ পান করেছো, গরমের মৌসুমে এয়ার কন্ডিশনের মধ্যে না গরম না ঠান্ডা দুধ পান করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে কোনো চুলাই দেয়া গরম করার মতো কোনো পদ্ধতি লাগছে না। আল্লাহর কুদরতি বান্দার যখন যেই পরিবেশ দরকার, সন্তান ওই শিশু বাচ্চার যখন যে পরিবেশ দরকার, ওই পরিবেশের খাবার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক না বেটি? কারো মায়ের পেটে 7 মাস থাকার পরে ভূমিষ্ঠ হয় বাচ্চা, কারো মায়ের পেটে 10 মাস থাকতে হয়, কারো মায়ের পেটে 10 মাস 10 দিন থাকতে হয়। কোন সন্তান 7 মাস 9 মাস 8 মাস 10 মাস 10 দিন এইভাবে থাকার পরে মা লালন পালন করে। যখন সন্তানের চেহারাটা দেখে মা সব কষ্ট দূর হয়ে যায়। আল্লাহু আকবার। এই সন্তান যদি সুন্দরী বিবি পাইয়া চাকরিজীবী সরকারি চাকরিজীবী হইয়া মার খোঁজ নেয় না আর বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, আল্লাহর আরশটা কেঁপে ওঠে, ঠিক না বেটি? এ নবীর উম্মতের দল, মাকে কষ্ট দেওয়া যাবে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। সাহাবায়ে কেরামের দরবারে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা নবীজির দরবারে গিয়ে বিচার দিলেন, নালিশ করলেন। আলকামা আমার কথা শুনে না, আলকামা আমার কথা মানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবীর দল, আমার মধ্যে তোমরা এইদিকে শুনে যাও, তোমরা লাকড়ি কাঠের লাকড়িগুলি নিয়ে আসো। কাঠের লাকড়ি আইনা আগুন ধরিয়ে দাও, আলকামাকে লাকড়ির আগুনে ফেলে দেব, আলকামাকে লাকড়ির আগুনে জেলে দেব। যখন আগুন ধরায় দিলেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের লাশ, আগুনে পুরা লাশ, আমি মা হয়ে মার চেহারার সামনে, মার চোখের সামনে দেখতে চাই না। নবী বললেন, তাহলে ক্ষমা করে দেন। সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি যে রাহমাতুল লিল আলামিন, আমার আর বুঝতে দেরি হয় না। কারণ নবী এত ইনসাফদার, নবী এত ইনসাফদার, এত শাসন। আল্লাহু আকবার। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনে জেলে দেওয়া মাকসাদ ছিল না, মাকসাদ ছিল মাকে সামনে রেখে সাহাবায়ে কেরামকে শাসন করে জানিয়ে দিল, আনে ওয়ালা যত উম্মত মার সঙ্গে বেয়াদবি করবা। নবী মা বাবার সম্পর্কে, মা বাবার খেদমত সম্পর্কে কতটুকু দায়িত্ববান ছিল এটা বোঝানোর জন্য শিক্ষণীয় ঘটনা জানিয়ে দিয়েছেন। দুরফেশানি নে তরিকত রূকু দরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখোं को बीना कर दिया। खुद ना तेजू राह पर गैरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। साहबे करम রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থেকে তাদের অন্ধ চোখ খুলে গিয়েছে। সুবহানাল্লাহ, তাদের অন্ধ চোখ খুলে গিয়েছে। অন্ধ চোখ খুলে যাওয়ার অর্থ হলো এই, তাদের মধ্যে কোরআনের আলো ছিল না, হাদিসের আলো ছিল না, আল্লাহকে চিনত না, নবীকে চিনত না, দিন কি জিনিস চিনত না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে আসার কারণে, সংস্পর্শে আসার কারণে তারা আজকে আল্লাহর কাছেও প্রিয়, আল্লাহ তাদের কাছে প্রিয়। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, তাদের প্রতি আমি সন্তুষ্ট, আমার প্রতিও তারা সন্তুষ্ট। সুবহানাল্লাহ, জোরে বলেন।
এখন যদি আমরা বলি সাহাবায়ে কেরামকে আমরা যদি সত্যের মাপকাঠি না মানে, কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পান করেছেন, কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে খাবার খেয়েছেন, রাস্তার কোন দিক দিয়ে হাঁটছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটের সুন্নাত কে দেখেছে ভাই? আমরা সাহাবায়ে কেরাম। সুতরাং সাহাবায়ে কেরামকে আমাদের সত্যের মাপকাঠি মানতে হবে। যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, বুঝতে হবে তারা ভ্রান্ত। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। যারা বলে শুধু কোরআন মানে হাদিস মানে না, তারাও ভ্রান্ত। যারা শুধু হাদিস মানে কোরআন মানে না, তারাও ভ্রান্ত। কথা ক্লিয়ার? সুতরাং কোরআন সুন্নাহ উভয়টা মানতে হবে। আল্লাহ মানবেন, নবী মানবেন না, নবী মানবেন, আল্লাহ মানবেন না, হবেন না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর শান আমি এত বাড়াইছি, আমার নাম যত জায়গায়, আমার পয়গম্বর মুহাম্মদের নাম তত জায়গায়। বলে তার প্রমাণ কি? হযরতে আদম আলাইহিস সালামের বিবাহ যখন হয় হাওয়া আলাইহিস সালামের সঙ্গে, আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার মোহর নাই, সম্পদ নাই, কিভাবে দেব? আদম আলাইহিস সালামকে আল্লাহ বলে, ও আদম জান্নাতের চৌকাঠে দেখো এক কালিমা লেখা, কালিমার পাশে দেখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা তেলাওয়াত করে নাও, এটাই তোমার মোহর। আমার নবী আদম আলাইহিস সালামকে বানানোর আগেও নবী ছিলেন। ঠিক না বেটি? সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া আলাইহিস সালামের প্রধান অতিথি। ঠিক না? প্রধান অতিথি আমার নবী ইমামুর রাসূল। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে যাওয়ার কোনো পথ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে অনুসরণ বাদ দিয়ে জান্নাতে যাওয়ার আশা করা যায় না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আমলগুলি তারা ফলো করেছে, তারা লিপিবদ্ধ করেছে কিতাব আকারে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআনকে একত্রিত করা হয়। ওই সমস্ত সাহাবীরা যদি না থাকতো আমরা একত্রিত কোরআনও পাইতাম না। ঠিক না বেঠিক? এ নবীর উম্মতের দল, সুতরাং সন্তানকে কোরআনের শিক্ষায় দিতে হবে। কোরআনের শিক্ষায় শিক্ষিত যদি সন্তান বানান, ওই সন্তান দ্বারা কোনো মা বাবা কষ্ট দিবে না, কোনো মা বাবা কষ্ট পাইতে হবে না। এই জন্য প্রত্যেকটা সন্তানের ভিতরে প্রথমত কোরআন সুন্নাহর বীজ রোপণ করে দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আপনি ডক্টর বানান বাধা নাই, ইঞ্জিনিয়ার বানান বাধা নাই, ব্যারিস্টার বানান বাধা নাই, উকিল বানান বাধা নাই। সর্বপ্রথম আপনি কোরআনের শিক্ষা দেন, কোরআনের জ্ঞান দেন, হালাল হারাম চিনান, পাক না পাক চিনান, তারপরে স্কুল কলেজে পাঠান। কোনো বাধা নাই। বাধা আছে? কোনো বাধা নাই। কারণ আল্লাহকে চিনান। আর যদি আল্লাহ না চিনেন সন্তান, ওই সন্তান আপনাকেও চিনবে না। শেষ সময়ে বৃদ্ধাশ্রমে পাঠাবে, কারণ তার মধ্যে কোরআনের শিক্ষা নাই। কোরআনের শিক্ষা না থাকার কারণে মনুষ্যত্ব আসে না। কোরআনের শিক্ষা, কোরআনের আলো যখন দিলের মধ্যে পড়ে তার মনুষ্যত্ব বোধ ফিরে আসে। মানুষ, এটার নাম মানুষ নয়, এটা মাত্র একটা ফ্রেম। কোরআন সুন্নাহর জ্ঞান যখন বান্দার ভিতরে ঢুকবে, আল্লাহ এবং তার নবীর সুন্নাত তরিকা অনুযায়ী যখন চলবে, এই বান্দাটাকে মানুষ হিসেবে মানুষ বানায় দেয়। এই জন্য ডাকের বচন আছে একটা, মা বাবায় বানাই ভূত, উস্তাদে বানাই ফুত। ঠিক না বেঠিক? ওই সন্তান পাগলা সন্তানটাকে মানুষের মতো মানুষ বানায় দেয় উস্তাদ। এর নবীর উম্মতের দল। এই জন্য সন্তানদেরকে দিনী শিক্ষা দিতে হবে। না হয় মা বাবা সন্তান থেকে খেদমতের আশা করা যায় না। খুব কম সাজ আছে নাই দে, এরকম নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো। সৎ ব্যবহার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সঙ্গে দয়ার ব্যবহার করো, মায়ার ব্যবহার করো। গরম ব্যবহার নয়, গালি দিয়ে ব্যবহার নয়,
তাদের সাথে নম্র ভাষায় কথা বলো, গরম ভাষায় কথা বলিও না। এর নবীর উম্মতের দল ওই মা বাবার ঋণ পরিশোধ করতে পারবা না। এ যুবক ভাই, মা বোনেরা গো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অমান্য করা যাবে না। কারণ বহুত মা বাবা বিচার দেয় ইমাম সাহেবদের কাছে, হুজুররার কাছে, যে সন্তান মানে না, সন্তানের বউ শ্বশুর শাশুড়িকে ডাকে না, এমন বিচার বহুত হয় আমাদের কাছে। হুজুর যদি এই সম্পর্কে কিছু ওয়াজ করত, বহুত বউ আছে শ্বশুর শাশুড়িরে মানে না, আমি কি তোমার বাপের গোলামি করবার লেগেছি? হ্যাঁ, তোমার বাপের ভাত রান্না করবার লেগেছি, কাপড় ধুবার লেগেছি, এরকম আসেনি না? নাই, ওই বাপের বাদ গিয়া ফালঙ্গ বই থাকে, এরকম আসেনি না? নাই। এ নবীর উম্মতের দল, বুঝতে হবে ওই সন্তানটা পুত্রবধূকে লাই দিয়ে বাড়াই দিয়েছে, মা বাবার কথা মানে নাই। কেন মানে নাই? ওই মা বাবা রবের কথা মানে নাই, এই জন্য আপনার সন্তানও আপনার কথা মানে নাই। রবের কথা মানতে হবে রে মুমিন। এই জন্য আল্লাহ জানাই দিয়েছেন, সর্বপ্রথম রবের গোলামি করার কথা বলেছেন, তারপরে নিয়েছেন বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মাতা পিতার খেদমতের স্থান এসেছে। শুধু তাই নয়, আপনি আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত। মাতা পিতার পায়ের নিচে সন্তানের বেহেশত। এখন ওয়াজ শুনা যদি পায়ের মাটি খুঁড়তে থাকেন, বেহেশত খুঁজে পাবেন না। বেহেশত পাইতে গেলে মাতা পিতার খেদমত করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার মা বাবা উভয়জন থেকে কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের চিকিৎসার খবর নিবা, অসুস্থ হয়ে গেলে চিকিৎসার ব্যবস্থা করে দিবা। যদি শরীরটা দুর্বল হয়ে যায়, গিয়ে ফল ফ্রুট কিনে না মা বাবাকে খাওয়াইবা। যেই মা বাবা সন্তানের কাছে সন্তান কিছু বলতে কই নাই, সন্তান বলার আগে বাজার থেকে বাবা বাজার থেকে আসার সময় কলা নিয়ে আসছে, আপেল নিয়ে আসছে, কম হলো আঙ্গুর নিয়ে আসছে, আসে না। সন্তানের হাসি মুখ দেখতে চায়, ওই বাবাও বৃদ্ধ বয়সে সন্তানের চেহারার দিকে তাকায়। সন্তান আমাকে কতটুকু খেদমত করে। 5টা সন্তান থাকলে কোন সন্তান মা বাবাকে কেমন করে আল্লাহু আকবার মা বাবা ফলো করে। এই জন্য মাতা পিতার অন্তরে কষ্ট দেওয়া যাবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, উভয়জন থেকে কোন একজন বৃদ্ধ উপনীত হলে, আও কিলাহুমা, অথবা মা অথবা একজন, দুইজন থেকে কোন একজন অথবা দুজন যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সঙ্গে কথা বলবা, ধমক দিও না। তাদের অন্তর থেকে, তাদের জবান থেকে উফ শব্দটা ব্যবহার যেন না, উফ শব্দটা যেন বের না হয়, এমন কষ্টদায়ক আচরণ করা যাবে না। মাতা পিতার সাথে বেয়াদবি করা যাবে না। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নূর ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি লম্বা ঘটনা, মার খেদমতের জন্য কেমন ভাবে মাতা পিতার খেদমত করে আল্লাহকে অর্জন করেছেন। গভীর রজনীতে তৎকালীন জামানায় টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, কূপের ব্যবস্থা, পাহাড়ের মধ্যে গিয়া সন্তানকে চাইছে, সন্তান পানির পিপাসা হয়েছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মার খেদমতের জন্য পানির কলসি নিয়ে কূপের মধ্যে চলে গেলেন। আন্ধার রাত্রে হাঁটতে হাঁটতে চলে গেলেন, মার খেদমতের জন্য চলে গেলেন। পানি নিয়ে আসার সময় রাত্র গভীর হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা, আমার বাইজিদ কবে আসবে চিন্তা করতে করতে তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো।
ঘুমিয়ে গেছে। তারপরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হাজির হলো। এইভাবে হাজির হওয়ার পর পানির গ্লাসটার মধ্যে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ গেলেন মা ঘুম থেকে সজাগ হলেন, আমার বাইজিদ কবে আসবে। উঠে দেখে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ গেলেন মা ডাক দেয়া বলেন, বাইজিদ এত রাত্র হয়ে গেল, তুমি পানি নিয়ে দাঁড়িয়ে আছো। সঙ্গে সঙ্গে সন্তানকে বুকে জড়িয়ে বললেন, বাইজিদ এত কষ্ট করার দরকার কি ছিল, আমাকে ডাক দিলা না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা আপনার ঘুমের ব্যাঘাত হবে এই জন্য আমি ডাক দেই নাই। মাকে ঘুমের পর্যন্ত আঘাত দেয় নাই, কারণ নামাজি ব্যক্তির ঘুমটাও হলো ইবাদত। এ নবীর উম্মতের দল, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানকে আপনার নেককার আল্লাহওয়ালাদের কাতারে নাম লেখায় দেন। আমার সন্তানকে যুগ শ্রেষ্ঠ ওলি বানায় দেন। আমার সন্তানকে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বানায় দেন। আল্লাহু আকবার। মার সঙ্গে সঙ্গে দোয়া কবুল। আল্লাহর নবী বলেন, সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল, মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল। এ নবীর উম্মতের দল, মা বোনেরা গো, এই জন্য সন্তানও কোনো সময় যদি বেয়াদবি করেই ফেলে, ভুলবশত অনেকেই বলে যে সন্তানের কাছে বদদুয়া দেয়, আল্লাহ তরফে টাড়া বড় কেমন কই কিনা কই না। ঘটনাক্রমে যদি টাড়া পরে মরে যায়, সন্তান আপনারই জাহান্নামে চলে যাবে। এই জন্য এই সমস্ত বদদুয়া দেওয়া যাবে না, কারণ আমার নবী শিক্ষা দিলেন, সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল, মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল। চোখের কোনায় এক ফোঁটা পানি যদি আসে, মা বাবার জন্য সন্তান দোয়া চায়, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেয়। আবার মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে নেককার আল্লাহওয়ালা বানায় দাও, নামাজি বানায় দাও, বড় শিক্ষিত বানায় দাও। যে লাইনে পড়ে যদি মা দোয়া করে, মার দোয়া বিফলে যায় না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির বিনিময়ে বাইজিদকে মা কুলে তুলে, হাত তুলে মা দোয়া করলেন, বাইজিদকে ওলি বানাও। হাত তুলে মা দোয়া করলেন, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া